আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বায়্যিনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সূরা আলে ইমরান আয়াত 96-97। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই এই পৃথিবীর সর্বপ্রথম ঘর আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যেই ঘরটা নির্মাণ করেছেন সেটা হলো কাবা শরীফ, মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফ। ইন্না আউয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, এই কাবা শরীফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। বুদিআ লিন-নাস, মানুষের জন্যই এই কাবা শরীফ সৃষ্টি করেছেন। লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, এই কাবা শরীফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নাবি মক্কা শরীফে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ওয়া হুদাল লিল আলামিন, এই বাইতুল্লাহ শরীফটা কাবা শরীফটা সমগ্র পৃথিবীর হেদায়েতের মারকাজ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, এই কাবা শরীফে রয়েছে অসংখ্য নিদর্শন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য নিদর্শন এই কাবা শরীফে রয়েছে। মাকামু ইব্রাহিম, মাকাম ইব্রাহিম সেই কাবা শরীফে রয়েছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা শরীফ নির্মাণ করতেছিলেন, এখন কাবা শরীফের উপরের অংশে পাথর কিভাবে লাগাবে, মুসল্লা দিয়ে পাথর কিভাবে সেট করবে, এত উপরে কিভাবে উঠবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি বড় পাথরের উপরে দাঁড়াইলেন। এই পাথরটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নরম হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এই জন্য ওই পাথরের মধ্যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুটপ্রিন্ট, পদচিহ্ন এই পাথরের মধ্যে অঙ্কিত হয়ে গেছে, এখনো সেই পাথর আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, এই কাবা শরীফের মধ্যে রয়েছে অসংখ্য নিদর্শন, তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে পাথরের মধ্যে দাঁড়িয়েছিলেন, সেই পাথরটা লিফটের মতো আস্তে করে উপরের দিকে উঠে যাইত। যখন ওনার পাথর সেট করা শেষ হইত, মুসল্লা দিয়ে পাথর সেট করা শেষ হলে পাথরটা আবার লিফটের মতো নিচে নেমে যাইত। সুবহানাল্লাহ। ওয়া মা দাখালাহু কানা আমিনা, এই হেরেম শরীফের মধ্যে অর্থাৎ হাজী সাহেবরা কাবা শরীফের চতুর্দিকে যে জায়গার মধ্যে তাওয়াফ করে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে তাওয়াফ করে থাকে, এটাকে হেরেম শরীফ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান দাখালাহু কানা আমিনা, সেই হেরেম শরীফের মধ্যে যদি কেউ প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। সেখানে আর তাকে অ্যারেস্ট করা যাবে না, তাকে ধরা যাবে না, মারা যাবে না। সেই হেরেম শরীফ থেকে বের হওয়ার পরে তাকে অ্যারেস্ট করা যাবে। সে যদি অপরাধী হয়ে থাকে, হেরেম শরীফ থেকে বের হওয়ার পরে তাকে অ্যারেস্ট করা যাবে। সেই হেরেম শরীফের ভিতরে সবাই নিরাপদ, একটা মশা পর্যন্ত সেই হেরেম শরীফে মারা যাবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, কোন একজন মুমিন মুসলমানের যদি এমন তৌফিক থাকে, এমন সামর্থ্য থাকে, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়া আসার টাকা পয়সা আছে,
এবং মক্কা শরীফ, মদিনা শরীফ, মুজদালেফা, আরাফার ময়দান, মিনা, এই সমস্ত স্থান জিয়ারত করে হজ করে বাড়িতে আসা পর্যন্ত তার সন্তানরা ভিক্ষা করতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। এমন সম্পদ যদি থাকে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের এইরকম তৌফিক আছে, সামর্থ্য আছে, তাদের উপর হজ ফরজ, হজ করতে হবে। এবার চিন্তা করেন, এই সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত অনুসারে অসংখ্য মুমিন মুসলমানের উপরে হজ ফরজ হয়ে আছে, কিন্তু আমরা হজ করতেছি না। আমরা অজুহাত দেখাই, আমার ছেলেরা এখনো এস্টাবলিশ হয় নাই, আমার মেয়েদেরকে এখনো বিয়ে দিই নাই, আমি এখনো চাকরি থেকে রিটায়ার্ড হই নাই। না ভাই, এমন শর্ত আল্লাহর কোরআনে এবং নবীর হাদিসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের তৌফিক আছে, মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়া আসার টাকা পয়সা আছে, ঠিক ওই হজের মুহূর্তে তার সন্তানরা কারো কাছে হাত পাততে হবে না। এমন সামর্থ্য যদি থাকে, তার উপর হজ ফরজ। আপনি রিটায়ার্ড হবেন 60 বছর পরে, রিটায়ার্ড হয়ে টায়ার্ড হওয়ার পরে, ক্লান্ত হওয়ার পরে আপনি হজ করবেন, এমন শর্ত নাই। আপনার সবগুলো সন্তান বিয়ে দিতে হবে, সবগুলো সন্তানকে এস্টাবলিশ করাইতে হবে, এমন শর্ত ইসলামে নাই। আপনার যখনই হজ ফরজ হবে তখনই আপনাকে করতে হবে। প্যারা হাজরিন, যেই ঘর জিয়ারত করার জন্য, যেই বাইতুল্লাহ শরীফ জিয়ারতের ব্যাপারে এখানে বলা হয়েছে, সেই বাইতুল্লাহ শরীফটা মোট 10 বার নির্মাণ করা হয়েছে। ফেরেশতা আদম, ইব্রাহিম, আমালিকা, জুরহাম, কুসাই ইবনে কিলাব, কুরাইশ গোত্র, হাজ্জাজ বিন ইউসুফ, আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তুরস্কের বাদশাহ মুরাদ। তুরস্কের বাদশাহ মুরাদ 10ম বার এই কাবা শরীফটা নির্মাণ করেছেন 640 হিজরিতে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা নির্মাণ করেছিলেন। এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এটাকে আবার পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে মহাপ্লাবন, এটা যখন ভেঙে গিয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে তৃতীয়বারের মতো এই কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছিলেন। এরপরে আমালিকা সম্প্রদায়, এরপরে জুরহাম সম্প্রদায়, এরপরে কুসাই ইবনে কিলাব সম্প্রদায় এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। 7ম বারে করেছিলেন কুরাইশ গোত্র। এই 7ম বার যখন কাবা শরীফ পুনর্নির্মাণ করা হয়, তখন আমাদের দয়াল নবী, হায়াতুন নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, শামসুদ দুহা, বাদরুদ দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, আফতাবে নবুয়ত, শাহানশাহের রিসালাত, এই বিশ্বসভার সভাপতি, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7ম বার কাবা শরীফ নির্মাণের সময় অংশগ্রহণ করেছিলেন। এরপরে হাজ্জাজ বিন ইউসুফ কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। এরপরে আব্দুল্লাহ ইবনে জুবাইর কাবা শরীফ পুনর্নির্মাণ করেন। 10ম বার তুরস্কের বাদশাহ মুরাদ 640 হিজরিতে কাবা শরীফ 10ম বারের মতো নির্মাণ করেছিলেন। এখন যে কাঠামোটা আমরা দেখতে পাই, এই কাঠামোটা 640 হিজরিতে তুরস্কের বাদশাহ মুরাদ এই যে কাঠামোটা তৈরি করছেন, সেই কাঠামোটাই। তবে এখনো কিছু ছোটোখাটো নির্মাণ হয়, এগুলো ছোটোখাটো, কোথাও কোনো ভেঙে চুরে গেলে ওইটা নির্মাণ করা হয়, কিন্তু বৃহৎ আকারে, পূর্ণাঙ্গ আকারে মোট 10 বার এই কাবা শরীফ নির্মাণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন্নাস। সূরা মায়েদা আয়াত নম্বর 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাআলাল্লাহুল কা'বাতাল বাইতাল হারামা, এই কাবা শরীফটা, এই বাইতুল হারাম, এই কাবা শরীফটা আল্লাহর পক্ষ থেকে তৈরি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে কিয়াম
কিয়ামাল লিন্নাস, মানুষের টিকে থাকার জন্য, মানুষের বেঁচে থাকার জন্য। এই পৃথিবীতে যতদিন কাবা শরীফ টিকে থাকবে ততদিন পর্যন্ত এই পৃথিবীতে মানুষ টিকে থাকবে। যেদিন কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সেদিন সব কিছু ধ্বংস হয়ে যাবে। পেয়ারা হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে যখন কাবা শরীফ নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কয়েকটা ফরিয়াদ করেছেন, কয়েকটা মুনাজাত করেছেন, কয়েকটা দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। সূরা বাকারা আয়াত 127, 128, 129। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফটা পুনর্নির্মাণ করেছিলেন, নির্মাণ করার পরে উনি কিছু দোয়া করেছিলেন। তাহলে এই কোরআনের আয়াত দ্বারা বোঝা গেল, নেক আমল করার পরে ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নত। সুবহানাল্লাহ বলেন। যে কোনো নেক আমল করার পরে ওই নেক আমলের উসিলা দিয়ে দোয়া করা সুন্নত। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। প্রথমে দোয়া করেছিলেন, আল্লাহ আমরা বাপ বেটা অনেক মেহনত করেছি, আমাদের এই বাপ বেটার পক্ষ থেকে যে মেহনত করা হয়েছে এই মেহনতটা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো মহা শ্রবণশীল, আপনি মহাজ্ঞানী, আপনি আমাদের পক্ষ থেকে এই মেহনতটা, এই পরিশ্রমটা আপনি কবুল করে নেন। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ আমরা বাপ বেটা কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এই দুইজন যে পরিশ্রম করেছি, এই পরিশ্রমের বিনিময়ে, এই পরিশ্রমের উসিলায় আল্লাহ আমাদের দুইজনকে আপনি খাঁটি মুসলমান বানিয়ে দেন, খাঁটি ইমানদার বানিয়ে দেন, খাঁটি মুসলমান বানিয়ে দেন, সারেন্ডারকারী, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলমান বানিয়ে দেন। বুঝে আসছে? আল্লাহু আকবার। ওমিউ যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। শুধু তাই নয়, আমাদের এই দুইজনের মধ্য থেকে যত যুররিয়ত আসবে, কিয়ামত পর্যন্ত যত বংশ আসবে, এই সমস্ত বংশধরদেরকে আল্লাহ আপনি খাঁটি মুসলমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এরপরে দোয়া করলেন, আল্লাহ হজের নিয়ম কানুন, হুকুম আহকাম আমাদেরকে জানিয়ে দেন, আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদেরকে শিখিয়ে দেন কিভাবে হজ করা যায়। ও আরিনা মানাসিকানা, হজের হুকুম আহকাম আমাদেরকে জানিয়ে দেন। অতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আয় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদের উপরে দয়া করেন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, আপনি তো দয়াময়, আপনি তওবা কবুলকারী, আমাদেরকে দয়া করেন, আমাদেরকে ক্ষমা করে দেন। এরপরে দোয়া করলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজ
আজিজুল হাকীম। আল্লাহর কাছে এবার দোয়া করলেন, সবচেয়ে বড় একটা দোয়া করেছেন। এত বড় দোয়া, এই দোয়ার উপর আর কোনো দোয়া হতে পারে না। কি দোয়া করছে জানেন? রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আয় রব, আয় মালিক, আপনার আখিরি নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন আফতাবে নবুয়ত শাহানশাহে রিসালত, এই বিশ্বসভার সভাপতি সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের বংশ থেকে, অর্থাৎ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশ থেকে এই পৃথিবীতে আপনি প্রেরণ করবেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। কত বড় দোয়া! এই দোয়ার উপরে আর কোন দোয়া আছে? আল্লাহু আকবার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের বংশ থেকে, আমাদের যুররিয়ত থেকে এই পৃথিবীতে পাঠাইবেন আপনি। যেই নবী দুনিয়াতে এসে 4টি কর্মসূচি পালন করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা, আপনার আয়াতসমূহ তেলাওয়াত করবে, আপনার নিদর্শনসমূহ মানুষকে পড়ে পড়ে শোনাবে, আপনার নিদর্শনসমূহ মানুষের কাছে বর্ণনা করবে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, যেই নবী দুনিয়াতে এসে কিতাব শিক্ষা দেবে মানুষকে। ওয়াল হিকমাতা, এবং মানুষকে বিজ্ঞান শিক্ষা দেবে। ওয়ায়ুযাক্কিহিম, এবং কলুষিত আত্মাগুলোকে পরিশুদ্ধ করবে। এই 4টি কর্মসূচি যেই নবী এই দুনিয়াতে পালন করবে, সেই নবীকে আমাদের বংশ থেকে দুনিয়াতে পাঠাবেন। ইন্নাকা আনতাল আসিজুল হাকীম, নিশ্চয় আপনি মহাপরাক্রমশালী, আপনি মহাবিজ্ঞানী। এখন এই আয়াতে কারিমা দ্বারা কি বুঝলাম? আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, যারা আমরা বিয়ে করি নাই অথবা বিয়ে করেছি, আল্লাহর কাছে ফরিয়াদ করব, আমাদের যুররিয়ত থেকে আল্লাহ তুমি হাফেজ বানাইয়ে দাও। বল না আমিন। আমাদের যুররিয়ত থেকে, আমাদের বংশ থেকে আল্লাহ তুমি আলেম বানিয়ে দাও। বল না আমিন। এই আয়াতে কারিমা থেকে আমরা এটাই বুঝলাম, আল্লাহ আলেম হইতে পারি নাই, আল্লাহ আলেমের বাবা বানাও। বল না আমিন। আলেমের নানা বানাও, আলেমের দাদা বানাও, আলেমের শ্বশুর বানাও, আলেমের ভাই বানাও। জোরে বলেন আমিন। প্যারে হাজরিন, এই দোয়াটাই ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন। রব্বানা ওয়াবআস ফীহিম, আল্লাহ আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বংশ থেকে, আমার ইসমাঈল আলাইহিস সালাম, আমার এই ছেলের বংশ থেকে আল্লাহ তুমি এই দুনিয়াতে পাঠাইবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আপনি পাহাড়ে উঠে যান, পাহাড়ে উঠে আযান দেন, এই হজের জন্য মানুষকে আহ্বান করেন। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যে আহ্বান করব, যারা আলমে আরোহার মধ্যে আছে, রুহের জগতে, ওরা কি শুনবে? আল্লাহ বলেন যে তোমার এই আহ্বানটা, তোমার এই আজানের ধ্বনি আমি তাদের কানেও পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ যারা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে আছে তাদের কর্ণকুহুরে কিভাবে পৌঁছবে? আল্লাহ বললেন যে আমি তাদের কানে ওই আজানের ধ্বনি, এই আহ্বানটা আমি শুনিয়ে দেব। যারা রুহের জগতে অথবা পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে থাকুক না কেন, এই তোমার আজানের ধ্বনি শুনে, এই হজের আহ্বানের ধ্বনি শুনে যারা লাব্বাইক বলবে, তারা একদিন নয় একদিন তারা এই কাবা শরীফ জিয়ারত করতে পারবে। বল না সুবহানাল্লাহ। তারা একদিন নয় একদিন তারা হজ করতে পারবে। কিন্তু আজানের ধ্বনি শুনে যারা লাব্বাইক বলবে না, তারা যত বড় কোটিপতি হোক না কেন, যত বড় বিলিয়নিয়ার হোক না কেন, তারা হজ করতে পারবে না, যারা চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযযিউ ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজ আয়াত নাম্বার 27। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি পাহাড়ের উপরে উঠে আপনি হজের জন্য আহ্বান করেন।
ইয়াতুকা রিজালান, কেউ কেউ আপনার এই হজের আহ্বান শুনে তারা পদব্রজে পায়ে হাঁটিয়া হাঁটিয়া তারা হজ করতে আসবে। ওয়ালা কুল্লি দমিরিন, কেউ উটের পিঠে করে আসবে, বাহনে করে আসবে, তারা রেল ট্রেনে করে আসবে, তারা বাসে করে আসবে, তারা রিক্সায় করে আসবে, সাইকেলে করে আসবে, তারা জাহাজে করে আসবে, তারা প্লেনে করে আসবে। দমিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, প্রত্যন্ত অঞ্চল থেকে, সারা বিশ্ব থেকে তারা হজ করতে আসবে। অতএব আপনি আজান দেন, আপনি পাহাড়ের উপরে উঠে আপনি হজের আহ্বান করেন। এখন আমরা যারা আজান শুনে গল্প গুজব করি, এখন আমরা যারা আজান শুনেও আজানের জবাব দিই না, তাদের পরিণতি ভালো হবে না। আল্লাহ মাফ করুক, মৃত্যুর আগে জবান বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আজান শুনে আজানের জবাব দিতে হবে, আজান শুনে আজানের জবাব দিতে হবে, কথাবার্তা বন্ধ করে চুপ করে আজানের জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে একটা হলো সাফা মারওয়া পাহাড়। হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পানির জন্য কাতরাচ্ছিলেন, পানির জন্য পিপাসার্ত হয়ে যখন তিনি পেরেশান হয়ে গিয়েছিলেন, ওনার চেয়েও আরো বেশি পেরেশান হয়ে গিয়েছিলেন ওনার আম্মাজান হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি একবার সাফা পাহাড়ে আবার মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিলেন, এইভাবে মোট 7 বার দৌড়াদৌড়ি করেছিলেন পানির জন্য। অবশেষে 7 বার দৌড়াদৌড়ি করে আসার পরে দেখেন যে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আঘাতে সেখানে জমজম কুফ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। প্যারে হাজরিন, এখন এই স্মৃতিটা স্মরণ করার জন্য প্রত্যেক হাজী সাহেবের জন্য ওয়াজিব হয়ে গেছে। প্রত্যেক হাজী সাহেব যারা উমরা করবে অথবা হজ করবে, এই সাফা মারওয়া পাহাড়ে মোট 7 বার সাই করা ওয়াজিব হয়ে গেছে তাদের জন্য। প্যারে হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারা আয়াত 158। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয় সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় এই দুইটা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে দুইটা নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াতাওয়াফা বিহিমা, হজ করুক অথবা উমরা করুক, যেই ব্যক্তি হজ করবে অথবা উমরা করবে তাদের জন্য ওয়াজিব হলো এই সাফা এবং মারওয়া পাহাড়ে 7 বার সাই করতে হবে। ওমাও তাতাওয়া খায়রান, আর কেউ যদি নেক আমল বেশি বেশি করে ফাইনাল্লাহা শাকিরুন আলীম, আল্লাহ গুণগ্রাহী, আল্লাহ পাক তার নেক আমল সমস্ত জানেন। যারা বেশি বেশি নেক আমল করে তারা শুকরগুজার বান্দা হবে। ফাইনাল্লাহা শাকিরুন আলীম, আল্লাহ পাক তাদের জন্য গুণগ্রাহী। যেই ব্যক্তি হজ করবে একবারে আল্লাহকে খুশি করার জন্য, তাদের সওয়াব কি হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। বুখারী শরীফের 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি, কেউ যদি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি হজ করে, দুনিয়ার কোনো লোক দেখানো উদ্দেশ্যে সে হজ করে নাই। মান হাজ্জা লিল্লাহি, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি হজ করলো, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করে আসার পরে আর গুনাহ করে নাই। অনেকে হজ করে আসার পরে আবার সুদ খায়, নাউজুবিল্লাহ বলেন। হজ করে আসার পরে আবার ঘুষ খায়, হজ করে আসার পরে আবার জানাবে বিচার করে, হজ করে আসার পরে আবার মানুষের ক্ষেতের আইল ঠেলে, হজ করে আসার পরে আবার কি করে মিথ্যা কথা বলে, হজ করে আসার পরে আবার মানুষের হক মারে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যেই ব্যক্তি হজ করে আসার পর আর গুনাহ করলো না, আর গুনাহ করে নাই, আর পাপ করে নাই, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি এমন হয়ে যায়, এমন নিষ্পাপ হয়ে যায় যেমন মায়ের পেট থেকে একটা শিশু নিষ্পাপ হয়ে আসে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে সেই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে উঠবে যেই ব্যক্তি হজ করে আসার পরে আর গুনাহ করে নাই, আর পাপ করে নাই। ওয়ালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে একটা শিশু যেভাবে নিষ্পাপ হয়ে আসে ঠিক এমনি ভাবে নিষ্পাপ হয়ে হাসরের ময়দানে উঠবে। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখন আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন 5% মানুষ আছে অঢেল টাকা পয়সা। এই অঢেল টাকা পয়সা কি করবে? উষ্ণাই তো থাইল্যান্ড যায় ঘোরাঘুরি করার জন্য, সিঙ্গাপুর যায় ঘোরাঘুরি করার জন্য, সি বিচে যায় টাকা নষ্ট করার জন্য। টাকা আর কি করবে? কিন্তু না, কিন্তু না, আপনার টাকা পয়সা হয়েছে, বারবার উমরা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। বুখারী শরীফের 1773 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা, তোমার টাকা পয়সা হয়েছে, তুমি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা নষ্ট না করে যদি তুমি বারবার যদি উমরা করো, আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরার মধ্যখানে যতগুলা গুনাহ হবে, যতগুলা পাপ হবে, যতগুলো অপরাধ হবে, যতগুলো অপরাধ হবে, সমস্ত অপরাধগুলো মাফ করে দিবে কে? আল উমরাতু ইলাল উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা, দুই উমরার মধ্যখানে এটা কাফারা হয়ে যায়। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আর মনে রাখুন, যারা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য হজ করবে, যদি তার হজটা কবুল হয়ে যায়, তার যদি মকবুল হজ হয়ে যায়, আল্লাহর পছন্দনীয় হজ যদি হয়ে যায়, ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এইভাবে একনিষ্ঠ চিত্তে যদি আল্লাহকে খুশি করার জন্য হজ করা হয়, এই সমস্ত মকবুল হজের বিনিময়, কবুলি হজের বিনিময় মাত্র একটা, সেই বিনিময়টা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখন কথা হলো যারা হজ করে না, টাকা আছে, পয়সা আছে, অঢেল টাকা পয়সা আছে, চিন্তা করতেছে রিটায়ার্ড হবে, টায়ার্ড হবে, এরপরে হজ করবে, কিন্তু রিটায়ার্ডের আগেই মারা গেছে, হজ করে নাই। সমস্ত ছেলে মেয়েদেরকে বিয়ে দিবে, এরপরে হজ করবে, কিন্তু এর আগে মারা গেছে, হজ করতে পারে নাই। সমস্ত ছেলেগুলোকে এস্টাবলিশ করাবে, এরপরে হজ করবে, এই আশায় বসে আছে, কিন্তু এর আগে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার, তোমার হজ ফরজ হয়েছে, তুমি হজ করে ফেলো। সমস্ত মেয়েগুলোকে বিয়ে দিতে হবে, ছেলেগুলোকে এস্টাবলিশ করাইতে হবে, আর চাকরি থেকে রিটায়ার্ড হয়ে টায়ার্ড হইতে হবে এমন কোনো শর্ত নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মালাকা সাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আমার উম্মতরা, হে দুনিয়ার মুমিন মুসলমানেরা, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি, যাদের আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য তৌফিক আছে, সামর্থ্য আছে, মক্কা শরীফ মদিনা শরীফ যাওয়ার মতো টাকা আছে, পয়সা আছে, সামর্থ্য আছে, ওই হজ করে বাড়িতে আসা পর্যন্ত তোমার ছেলেমেয়েরা কারো কাছে ভিক্ষা করতে হবে না, কারো কাছে হাত পাততে হবে না। এমন সামর্থ্য যদি থাকে, এই সামর্থ্য থাকার পরেও ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সেই ব্যক্তি হজ করে নাই, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন তাদেরকে। আমি তাদের ব্যাপারে কিছুই জানি না, যাদের তৌফিক আছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করলো না, ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমি তার ব্যাপারে কিছুই জানি না। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহু আকবার। আমাদের ডাইনে বামে সামনে পিছনে, আমাদের বাড়িতে, আমাদের এলাকায় অসংখ্য মুমিন মুসলমান রয়েছে, হজ ফরজ হয়ে আছে। আজকে 30 বছর হজ ফরজ হয়ে রয়েছে, কিন্তু হজ করতেছে না, বিভিন্ন অজুহাত দেখাইতেছে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া দিয়েছেন, তিরমিজি শরীফের 812 নম্বর হাদিস, সে ইহুদি হয়ে মরক অথবা খ্রিস্টান হয়ে মরক, আমি নবী তার ব্যাপারে কিছুই জানি না। নাউজুবিল্লাহ বলেন। দারিমি শরীফের 1826 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জে হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন আও মারাদুন হাবিসুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন মুমিন মুসলমানকে বড় বড় 3টা সমস্যা যদি তাকে বাধা না দেয়, বড় বড় 3টা সমস্যা, এই 3টা প্রবলেম যদি তাকে বাধা না দেয়, 1 নম্বরে হাজাতুন যাহিরাতুন, কোনো স্পষ্ট সমস্যা, স্পষ্ট প্রবলেম যদি তাকে বাধা না দেয়, আও সুলতানুন জাইরুন, কোনো জালেম সরকার যদি তাকে বাধা না দেয়, আও মারাদুন হাবিসুন, অথবা কোনো মারাত্মক রোগ যদি তাকে বাধা না দেয়, এই 3টা বড় বড় সমস্যা যদি তাকে বাধা না দেয়, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, এই 3টা বড় সমস্যা তাকে বাধা দেয় নাই, কিন্তু সে হজ না করেই মারা গেল, হজ না করেই মারা গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়ান, সে ইচ্ছা করুক, সে ইচ্ছা করে সে ইহুদি হয়ে মরুক অথবা সে খ্রিস্টান হয়ে মরুক, আমি কিছুই জানি না। প্যারে হাজরিন, এই জন্য যাদের উপরে হজ ফরজ, ভাই হজটা করা উচিত। একটা ফরজ তরক করে কবরে যেতে হবে, এই জন্য আপনার উপরে হজ ফরজ, আপনি এটা জবাব দিতে হবে। যে সন্তানের জন্য আপনি হজ করতেছেন না, সেই সন্তান তো আপনার কোনো কাজে আসবে না, অতএব আপনার টাকা পয়সা দিয়ে আপনি হজ করে ফেলেন, এটাই হলো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ। জিলহজ মাসের প্রথম 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। যত আমল আছে উম্মতে মুহাম্মদের জন্য, সকল আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব অনেক অনেক বেশি। এই জন্য বুখারী শরীফের 669 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আলা আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল 10। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব সকল আমলের চেয়ে বেশি। সুবহানাল্লাহ বলেন। ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এবার সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব কি? যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে, কাফের মুশরিকদের বিরুদ্ধে যারা জেহাদ করে, এই মুজাহিদের সওয়াবের চেয়েও কি বেশি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা জেহাদ করে, এই জেহাদের সওয়াবের চেয়েও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের সওয়াব বেশি, প্রথম 10 দিনের আমলের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ বলেন। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে হ্যাঁ, ওই ব্যক্তি ছাড়া, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জেহাদে বের হয়েছে, আল্লাহর রাস্তায় জেহাদে বের হওয়ার পরে শহীদ হয়ে গেছে, সে জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু জান মাল নিয়ে আর বাড়িতে ফিরে আসতে পারে নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, শুধু ওই ব্যক্তি ছাড়া। আর সকল আমলের চেয়ে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব বেশি। সুবহানাল্লাহ। এই প্রথম 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন নখ চুল কাটা যাবে না। জিলহজ মাস শুরু হওয়ার আগেই নখ এবং চুল কেটে নেবেন।